দিতাং দিতাং দিন তানা দিতাং দিতাং দিন হাই দিতাং দিতাং দিন তানা দিতাং দিতাং দিন। এই আরে ভাই খুব ভাই ফিল হচ্ছে ভাই, দেবদাকে অ্যাকশন করতে দেখতে পারবো ভাই। আমার একটা ভিডিওতে ভাই মন ভরেনি ভাই, আমার খুশি এতটাই যে খাদান নিয়ে আরও একটা ভিডিও করলাম, প্রপার রিয়াকশান করা হয়নি খাদান সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারটার, মানে যে পোস্টারটা এসেছে, যে ভিডিওটার মাধ্যমে দেবদার লুক দেখতে পেরেছি, সেটার প্রপার রিয়াকশান করতে পারিনি। এর আগে শুধু এক্সাইটমেন্টই ছিল, এই ভিডিওতে দ্বিতীয়বার এক্সাইটমেন্ট হবে, আবার হবে, দাঁড়াও আবার কথা হবে খাদান নিয়ে, খাদানের রিয়াকশান হবে নতুন করে। মনের শান্তি, এই শান্তি যে কতক্ষণ থাকবে ভাই, বুকের মধ্যে ধুপ করছে ধুপ। কত বছর বছরের পর বছর যায় প্রপার অ্যাকশন সিনেমায় দেবদাকে এখন দেখবো। খাদান কয়লা মাফিয়ানের সিনেমা, তার পোস্টারটার কাছে আসি, দেবদা একটা হাতে এটার কি বলে ওটাকে, কোষ নিয়ে দাঁড়িয়ে আছে খুন করার জন্য, ঠিক আছে, পিছনে কয়লা খনিকে দেখানো হচ্ছে, আর ডায়লগ দিচ্ছে দেবদা, কি বলছে, ফ্যামিলি নিয়ে আছে বলে কি অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। কেমন ডায়লগ দিল বলো দেবদা, ডায়লগটা কেমন ছিল? আর দেবদার পিছনে কয়লা খনি, মুখে দাড়ি, ঠিক আছে, একটা প্রপার অ্যাকশন সিনেমা কাকে বলে সেটাই আমরা দেবদার কাছ থেকে পেতে চলেছি। খাদান সেরকম একটা সিনেমা হতে চলেছে। তার দ্বিতীয়বার রিয়াকশান করছে, প্রথমবার রিয়াকশান করেছি কিন্তু সেইভাবে এই পোস্টারটা সম্পর্কে, দেবদার এই লুকটা সম্পর্কে কিছু বলতে পারিনি, তাই এই ভিডিওতে এই লুকটা সম্পর্কেই বলতে এসেছি। তা কেমন লাগছে বলো দেবদাকে এখানে দাঁড়িয়ে রেখে, পিছনে কয়লা খনি, ঠিক আছে, আমার তো কিন্তু ভাই পোস্টারটা দারুণ লেগেছে, ঠিক আছে, দেবদাকে ফাটাফাটি লাগছে। আমি অঙ্কুশদা অ্যাকশান করছে, মির্জা করছে, জিদ্দা করছে, কেন আমাদের দেবদা কেন বাদ থাকবে ভাই? দেবদা বাদ থাকবে না, দেবদা সবার থেকে বেশি অ্যাকশান করবে। এটা হচ্ছে দেব। আমি বলেছিলাম যে দেব যখন ফিরবে না আগুন লাগাই দেবে, শেষ করে দেবে। মানে আমি শেষ কবে যেই এতটা এক্সাইটমেন্ট নিয়ে ভিডিও করেছি আমার মনে নেই ভাই। আমি যখনই ক্যামেরার সামনে আসি না আমার খুব মন খারাপ থাকে, দাঁড়াও চেয়ারটা নিয়ে আসি। আমি যখনই ক্যামেরার সামনে আসি না আমার খুব ভাই খুব মন খারাপ থাকে, কিন্তু এখন আর ভাই মন খারাপ নাই, এখন ভিডিও হবে ভাই এক্সাইটমেন্টের ভিডিও, প্রতিটা ভিডিওতে ভাই পাওয়ার থাকবে আমার, কারণ দেবদাকে ভালোবাসি ভাই, আমার চ্যানেল খোলাই দেবদার জন্য। তার কাছ থেকে আমার মনের মতন রিসেন্ট আমি সিনেমা পাচ্ছিলাম না, কতটা মনের কষ্ট নিয়ে ভিডিও করতাম তোমরা জানো। অনেক দেব ফ্যানরাও আছে যারা লয়াল দেব ফ্যান, ঠিক আছে, মানে দেবদা যা করবে তাই ঠিক, তারাও আমাকে খিস্তি দিত। আরে ভাই আমিও দেবদার ফ্যান, দেবদাকে ভালোবাসি ছোটোবেলা থেকে, দেবদার সিনেমা দেখে বড় হয়েছি। তোমরা আমাকে গালাগালি যখন দিতে, খিস্তি দিতে, উল্টোপাল্টা বলতে, আমার তখন খারাপ লাগতো। এখন আর খারাপ লাগার বিষয় নেই, এখন সবার মনের ইচ্ছা দেবদা পূরণ করছে, ঠিক আছে, সবাই বলে একসঙ্গে শিরায় রক্ত দেবদার ভক্ত। 24 দেবদার কাঁপাবে, দেব লিখে দিলাম। দেব ফ্যানরা তৈরি হয়ে যাও, সবাই তৈরি হয়ে যাও। সিঙ্গেল স্ক্রিন কাঁপবে, হল কাঁপবে। গঞ্জকে দেবদা ভুলে গেছিল, যায়নি, এবার গ্রামগঞ্জের হল মালিকরা দেবদা করবে। হল মালিকরা বলে আরে দেবের সিনেমা, আচ্ছা ভাই সিনেমা নামাতে হবে তো, দেবের অ্যাকশান করছে, খাদান হচ্ছে দেবের, অন্য সিনেমা বাদ, বলিউড বাদ, সাউথ বাদ, বাংলার অ্যাকশান হবে। আমি সবসময় বলতাম, মনে করে দেখবে আমার যারা তোমরা আমাকে কন্টিনিউ ফলো করো আর কি, যে দেব যখন ফিরবে না সেইভাবে ফিরবে, আগুন লাগাই দেবে। আগুন লাগাই দিল তো, এটাই হচ্ছে পাওয়ার অফ দেব, ঠিক আছে। ফ্যানদের মনের কথা শুনবে না দেব, এটা কি হতে পারে? আমরা দেবদাকে ভালোবাসি, আমাদের কষ্ট বুঝবে না দেবদা, এটা কি হতে পারে? সব অল ক্লিয়ার। এখন দুঃখ আগে এইখানে ছিল, মানে এইখানে ছিল দুঃখ, ঠিক আছে, এখন এইখানে নেমে গেছে, এখন শুধু আনন্দ আর আনন্দ। 2024 কীভাবে আমাকে দেখবে শুধু। ক্যামেরা এই মাউথ স্পিকার আমার খারাপ, এটা ভালো করব, কিছুদিনের মধ্যে একটা মাউথ স্পিকার ভালো কিনবো, ঠিক আছে। তারপরে ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কলকাতায় যাব কন্টিনিউ, সব হবে। 24-এ দেবদা ফিরছে ভাই। আমি অনেক দিন আগে আমি দুই একদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আরে ভাই ভিডিও কাঁপছে। 2-1 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম যে 2024-এ দেবদার সঙ্গে দেখা করবো, ঠিক আছে।
ওই ইচ্ছা তো পূর্ণ হবেই। তারপরে এই যে দেবদা কমার্শিয়াল সিনেমায় ফিরছে, মানে আনন্দের আনন্দ, দেবদার সঙ্গে দেখা হবে, মনের দেবদার যার কাছ থেকে যে সিনেমা চাচ্ছিলাম সেই সিনেমা পাচ্ছি, সব ইচ্ছা পূর্ণ হবে, এভরিথিং অল ক্লিয়ার। ঠিক আছে, 2024 মানে ঝিঙ্গালালা ফু। তা দেবদার এই খাদান সিনেমার পোস্টার, দেবদার লুক, মানে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা 20-25 সেকেন্ডের, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, দেবদাকে কেমন লাগলো, এটার রিয়াকশান দাও। এর আগের ভিডিওটা আমি প্রপারভাবে তৈরি করতে পারিনি, শুধু রিয়াকশানই ছিল, মনের ভাব, মনের কষ্ট দূর করেছি, এটাও কষ্ট দূর করেছি, বাট পোস্টারটার কথা তো বললাম যে কী নিয়ে একটু বেশি বাড়িয়ে বললাম। আর ভিডিও তো হবে ভাই, অনেক ভিডিও হবে, এই একটা ভিডিওই হবে নাকি? দেবদার পোস্টার রিয়াকশান হবে হাজার 100 গানের রিয়াকশান দেবো, প্রবলেম কি ভাই? দেবদার সিনেমা প্রমোশন হবে না মানে কোনো কথা আছে নাকি? তা ঠিক আছে, বলো তোমাদের কেমন লাগলো খাদান সিনেমার প্রথম মানে পোস্টার, প্রথম লুক কেমন লাগলো কমেন্টে জানাও। আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করো, খাদান নিয়ে উন্মাদনা করো, চারপাশে ছড়িয়ে দাও যে দেব ফিরছে দেব। ঠিক আছে, ছড়াও চারপাশে যেন এই খবর থাকে যে আসছে বাংলার বাঘ ফিরছে, কাম ব্যাক দেব। ঠিক আছে, সবাইকে শেয়ার চাই ভিডিও। তা ভিডিওটা ভালো লাগলে আমি যেটা বলি, আমার সঙ্গে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। দেব ফ্যানদের বেশি বেশি লাইক চাই। হ্যাঁ, দেবদার ফ্যানেদের কিন্তু তোমরা কিন্তু আমার পাশে থাকতে হবে। আমি বলেছিলাম যে দেবদা কমার্শিয়াল সিনেমা ফিরলে তোমরা কিন্তু আমাকে বেশি বেশি সাপোর্ট করবে, কারণ আমি দেবদার কাছ থেকে কমার্শিয়াল সিনেমা চাচ্ছিলাম প্রথম থেকেই। দেখবে অনেক ইউটিউবার আছে, আমাদের বাংলা কমিউনিটি অনেক ইউটিউবার আছে, এই দেবদা কমার্শিয়াল সিনেমা করুক, দেবদা কেন কমার্শিয়াল সিনেমা ফিরছে না, এই নিয়ে আমার মতন ভিডিও কেউ করেনি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের কমিউনিটিতে তারা দেবদা কোনো সিনেমার আপডেট এলে ভিউজের নিশায় তারা ভিডিও করে দিচ্ছে, যে যা আপডেট পাচ্ছে তাই দিয়ে ভাই উল্টো পাল্টা ভুংসুং হাইপ না থাকলেও সেই সিনেমার হাইপ বলে ভিউজ কামিয়েছে না। আমি সেটা করিনি, আমি ফুল দমে প্রথম থেকে বলে এসেছি যে দেবদার যেদিন কমার্শিয়াল সিনেমায় ফিরবে সেই দিন সেইভাবে ভিডিও করব, কন্টিনিউ ভিডিও করব। তা এইবার কিন্তু ভাই তোমাদের পাশে থাকতে হবে আমার, প্লিজ দয়া করে। দেব ফ্যানদের লাইক চাই, বেশি বেশি করে লাইক চাই, শেয়ার চাই, আমার পাশে থাকতে হবে। কিন্তু ভিডিও শেষে আবারও বলছি, আমার পাশে থাকতে হবে তোমাদের, কিছু জানি না ভাই, তোমাদের পাশে থাকতে হবে। এই বলে আমার এই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।